দেবের পরের ইন্টারভিউটাও দেখেছি, সেখানেও অনেক রকমের কথাই বলতে চেয়েছে। এখানেও আমার মনে হয়েছে যে হয়তো ও না বুঝেই বলেছে, এবং এখনো আমি বলতে চাইছি ওর প্রত্যেকটা ইন্টারভিউতে হয়তো ও না বুঝেই ওর ফিলিংস গুলো ব্যক্ত করেছে, সেটা অনেক মানুষকে কিন্তু এখনো হার্ট করতে পারে। তো আমি এখনো বলবো যে দ্যাট হি ইজ নট রাইট। কোনো সময় কোনো ক্ষেত্রে স্পেশালি একজন নারীকে যে ভয়েস রেজ করতে হয়, এরকম না যে পুরুষ মানেই তারা ভীষণ বড় একটা জায়গায় আছে, মেয়েরা চুপ করে যাবে, মেয়েরা কিছু বলবে না, এবং অফকোর্স একটা বিশাল বড় জায়গায় কেউ থাকলে তাকে সামত করা হবে। আমি এটা বলতে চাই যে আফটার দ্যাট ইভেন্ট বা আফটার ধূমকেতু কখনোই এই জিনিসটা হওয়া উচিত ছিল না। কিন্তু এটার পরে দেব শুভশ্রীর ছবি হতে পারে তো ইন ফিউচার, এটার জন্য বড় ডিরেক্টরস বড় প্রডিউসার্স থেকে এগিয়ে আসতে হবে। যদি সত্যি বিজনেস ওয়াইজ ইন্ডাস্ট্রির বড় বড় মাথারা ভাবতে চায় তাহলে অবশ্যই, কেন নয়, মানে আমার কোনো অসুবিধে নেই, আমার না হয় ইনোসেন্স নেই মুখে। কি দেবকে চরম খোঁচা দিল অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। এবার অনুসন্ধান মুভির প্রমোশনে দেখা গিয়েছিল নায়িকা শুভশ্রী গাঙ্গুলিকে। একের পর এক অনুষ্ঠানে হাজির হয়েছে তিনি। নিজের ছবির প্রচারে যখনই গেছে তখনই তাকে প্রশ্ন করা হয়েছে দেবকে নিয়ে। তবে ধূমকেতু সিনেমার পরে দেবের একটি ইন্টারভিউ চরম ভাইরাল হয়েছিল, যেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল শুভশ্রীর সঙ্গে কি আপনি এই সময় দাঁড়িয়ে ছবি করতেন। তখন দেব বলেছিল যে এখন হয়তো শুভশ্রীকে নায়িকা বানাতাম না, কারণ তার মুখে সেই ইনোসেন্সটা নেই যেটা রূপার চরিত্রে হওয়ার দরকার ছিল, যেটা শুভশ্রীর মুখে সেই সময় ছিল। শুভশ্রী এখন 2 সন্তানের মা হয়ে গেছে, তাই তো দেবকে পাল্টা খোঁচা মারল শুভশ্রী গাঙ্গুলি। তিনি জানান দেব সত্যি ঠিক করে কথা বলতে পারে না। হয়তো আমি এটাই ভাবছি যে ও যেখানেই যে কথাটা বলেছে না বুঝে বলেছে, কিন্তু কোনো নারীকে এভাবে অপমান করার রাইট কোনো পুরুষের নেই। শুভশ্রী জানায় কোনো মেয়েকে এভাবে হাত করার অধিকার নেই কারোর। দেবকে এক কথায় চরম অপমান করেছে এবং একজন নারীর সাথে কিভাবে কথা বলতে হয় তারই উচিত শিক্ষা দিয়েছে শুভশ্রী গাঙ্গুলি। একটা সময় পর্দার সামনে না বরং পর্দার পেছনেও ছিল দেব শুভশ্রীর ভালোবাসার কেমিস্ট্রি। সোনার খাসা নাই ইচ্ছে করে তোরে নিয়ে যা। তবে হঠাৎই সেই ভালোবাসার তিক্ততায় পরিণত হয়। কেন ভেঙেছিল সে সম্পর্ক সেটা আজও অজানা সকলের কাছে। কিন্তু যখনই তারা বন্ধুত্বের হাত বাড়াতে চেয়েছে তারপরেই নেমে এসেছে একগুচ্ছ অভিযোগ, আবারও দুজনের মধ্যে কাদা ছোড়াছুড়ি। আজকের দিনে দাঁড়িয়ে হয়তো তুমি যেহেতু দুজনের দুটো বাচ্চার মা, তো সেই ইনোসেন্সটা হয়তো রূপার যে ইনোসেন্সটা সেটা যদি না থাকে, তো আজকে হয়তো যদি প্রডিউস করতো সে, তাহলে তোমাকে লিড রোলটা না অফার করে অন্য একটা রোল অফার করতো, which has again created a huge chaos between the two fandoms. What is your take on this? কি বলি বলো তো, মানে একটা সেন্সিবল মানুষ কিভাবে এই ধরনের কথা বলে আমার জানা